তোমার ভেতরে একটি অদৃশ্য শক্তি আছে যেটা তোমাকে এগিয়ে নিতে পারে, আবার থামিয়েও দিতে পারে। কিন্তু সমস্যা হলো তুমি সেই শক্তিকে চিনতে পারো না, কারণ তার নাম ভয়। ভেবে দেখো, যখন তোমাকে 10 জন মানুষের সামনে দাঁড়িয়ে কিছু বলতে বলা হয়, তখন হঠাৎ করে তোমার মাথা ফাঁকা হয়ে যায়, হৃদস্পন্দন বেড়ে যায়, হাত পা কাঁপতে থাকে। কেন এমন হয়? কারণ তুমি ভয় পাও। তুমি ভয় পাও যদি ভুল হয়ে যায়। তুমি ভয় পাও মানুষ কি বলবে। তুমি অনেক সময় উত্তর জানো, তবুও মুখ দিয়ে শব্দ বের হয় না। তুমি অনেক কিছু করতে চাও, কিন্তু শুরুই করতে পারো না। আর এই সব কিছুর পেছনে আছে একটাই জিনিস, ভয়। আজ আমরা এই ভয়টাকেই বুঝতে শিখব, আর এটাকে কিভাবে জয় করা যায় সেটাও জানব। কিন্তু তার আগে একটা কথা পরিষ্কার করে নেই, নির্ভীক মানে কি? অনেকে ভাবে নির্ভীক মানে কখনো ভয় না পাওয়া, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ পৃথিবীতে এমন কেউ নেই যে কোনো কিছুকেই ভয় পায় না। তুমি ভয় পাও, আমি ভয় পাই, সবাই কোনো না কোনো সময় ভয় পায়। ভয় আসলে আমাদের শত্রু না, এটা আমাদের মস্তিষ্কের একটি সুরক্ষা ব্যবস্থা। যখনই কোনো অজানা পরিস্থিতি আসে, মস্তিষ্ক আমাদের সতর্ক করতে ভয় তৈরি করে। কিন্তু সমস্যা তখনই হয় যখন এই ভয় আমাদের থামিয়ে দেয়, যখন আমরা ভয়ের কারণে চেষ্টা করাই বন্ধ করে দেই, তখনই ভয় আমাদের দুর্বল করে ফেলে। তাই মনে রেখো, নির্ভীক হওয়ার মানে ভয়কে মুছে ফেলা নয়। নির্ভীক হওয়ার মানে হলো ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়া। ধরো, তুমি একটা কাজ শুরু করতে চাও, কিন্তু মনে হচ্ছে যদি ব্যর্থ হই, যদি টাকা নষ্ট হয়ে যায়, এই চিন্তাতেই তুমি থেমে যাচ্ছ। কিন্তু যদি তুমি ভাবো, যা হবে দেখা যাবে, ব্যর্থ হলেও কিছু শিখব, আর তুমি প্রথম পদক্ষেপটা নাও, ঠিক সেই মুহূর্তেই তুমি ভীতু থেকে নির্ভীক হয়ে উঠছ। কারণ সাহস মানে ভয় না থাকা নয়, ভয়ের মাঝেই কাজ করে যাওয়া। এখন আসি প্রথম ধাপে, নিজের ভয়কে স্বীকার করা। অনেকে বলে, আমার কোনো ভয় নেই, কিন্তু ভেতরে ভেতরে ভয়ই তাদের নিয়ন্ত্রণ করে। ভয়কে অস্বীকার করলে এটা আরও শক্তিশালী হয়ে ওঠে। তাই নিজেকে বলো, হ্যাঁ, আমি ভয় পাই, আমি ব্যর্থ হতে ভয় পাই, আমি মানুষের সামনে কথা বলতে ভয় পাই। যখন তুমি এটা স্বীকার করবে, তখনই ভয়ের শক্তি কমতে শুরু করবে। এটা শক্তিশালী অভ্যাস গড়ে তুলতে পারো। যখনই ভয় লাগবে, শিখে ফেলো কেন ভয় লাগছে, কি নিয়ে ভয়, সব কিছু কাগজে তুলে ধরো। কারণ যখন তুমি লেখো, তখন তুমি ভয়কে দেখো, আর যখন তুমি ভয়কে দেখো, তখন তুমি তার নিয়ন্ত্রণ থেকে বের হয়ে আসো। দ্বিতীয় ধাপ, কাজ শুরু করা। কারণ ভয়ের সবচেয়ে বড় ওষুধ হলো অ্যাকশন। তুমি যত বেশি ভাববে, ভয় তত বড় হবে, আর তুমি যত বেশি কাজ করবে, ভয় তত ছোট হয়ে যাবে। যদি মানুষের সামনে কথা বলতে ভয় পাও, তাহলে ছোট থেকে শুরু করো। প্রথমে আয়নার সামনে দাঁড়াও, 1 মিনিট নিজের সম্পর্কে বলো, তারপর নিজের কণ্ঠ রেকর্ড করো এবং সেটা নিজেই শোনো। তারপর 2-3 জন বন্ধুর সামনে কথা বলো। ধীরে ধীরে বড় গ্রুপে যাও। এই ছোট ছোট ধাপগুলোই তোমাকে বড় আত্মবিশ্বাস দেবে। একদিন দেখবে তুমি অনায়াসে সবার সামনে কথা বলছো। তৃতীয় ধাপ, নিজের চিন্তাধারা পরিবর্তন করা। তুমি যদি বারবার ভাবো আমি পারবো না, তাহলে মস্তিষ্ক সেটাকেই সত্যি ধরে নেবে। তাই বদলে ফেলো সেই চিন্তা, আমি পারবো না, এর বদলে বলো, আমি চেষ্টা করব, আমি শিখে নেব। একটা শব্দ বদলালেই পুরো মানসিকতা বদলে যায়। এটাই হলো মনের শক্তি, এটাই হলো আসল ট্রেনিং। চতুর্থ ধাপ, মানসিক কল্পনা। কোনো কঠিন কাজের আগে নিজেকে সফল হতে কল্পনা করো। 2 মিনিট চোখ বন্ধ করে ভাবো,
তুমি খুব ভালোভাবে কাজটা করছো এই কল্পনা তোমার মস্তিষ্ককে প্রস্তুত করে এবং ভয় অনেকটাই কমে যায়। পঞ্চম ধাপ, বারবার মুখোমুখি হওয়া। একবার করলে ভয় যাবে না, বারবার করলে তবেই যাবে। প্রতিবার যখন তুমি ভয়ের সামনে দাঁড়াও, তোমার মস্তিষ্ক নতুন শিক্ষা পায়। ধীরে ধীরে সে বুঝে যায় এটা বিপজ্জনক নয়। আর সবচেয়ে বড় বাধা হলো লোকে কি বলবে। এই চিন্তা তোমাকে থামিয়ে দেয়, তোমাকে বন্দি করে রাখে। মনে রেখো, নিখুঁত হওয়া একটা মায়া। কেউই শুরুতে পারফেক্ট হয় না, সবাই ভুল করে তারপর শিখে। তাই ভুল করতে ভয় পেও না, কারণ প্রতিটি ভুলই তোমার উন্নতির প্রমাণ। প্রতিটি ভুলই শেখার সুযোগ। শেষে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমার কেন? কেন তুমি এই কাজটা করতে চাও? কেন তুমি এগোতে চাও? যখন তোমার উদ্দেশ্য পরিষ্কার হবে, তখন ভয় ছোট হয়ে যাবে আর তোমার ভেতরে থাকে স্বাভাবিকভাবেই সাহস জন্ম নেবে। মনে রেখো, ভয় দুই ধরনের, একটা মানসিক আর একটা বাস্তব। মানসিক ভয় আসে কল্পনা থেকে, আর বাস্তব ভয় আসে পরিস্থিতি থেকে। এই পার্থক্যটা বুঝতে পারলেই তুমি ভয়ের উপর নিয়ন্ত্রণ পাবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, ভয়কে এড়িয়ে নয়, ভয়ের সাথেই এগিয়ে যাবে, কারণ তোমার ভেতরেই আছে সেই শক্তি। শেষ কথা, ভয় কখনোই পুরোপুরি চলে যাবে না, কিন্তু তুমি এমন একজন হতে পারো যে ভয়ের মাঝেই নিচের পথ তৈরি করে।